মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। মৌমানি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো, এখানে আমি কোয়াশ নিয়েছি, আর পটল নিয়েছি, আর দুটো আলু নিয়েছি। তো চলো আজকে কি রান্না করবো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। এখানে হচ্ছে রুই মাছ আছে, আলু কোয়াশ দিয়ে আমি রুই মাছের ঝোল করব। এখানে দেখো পেঁয়াজ গ্রেট করে রেখেছি, আর এইদিকে হচ্ছে কাঁচা পাকা লঙ্কা, আদা আর অল্প একটু জিরে বেটে নিয়েছি। তো চলো তাহলে এবার আমার সাথে রেসিপিটা দেখো। এখানে আমি কড়াই গরম করে নিয়েছি, আর এইদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি। একদিকে ভাত হবে আর একদিকে মাছটা রান্না করবো। এখানে আমার কড়াই গরম করে দেখো সর্ষের তেল দিয়ে নিচ্ছি। দেখে মনে হচ্ছে খুবই অল্প একটু তেল, কিন্তু না, অনেকটাই তেল দিয়েছি। তো এবার আমি এক এক করে মাছগুলো ভেজে নিব। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজবো, খুব একটা কড়া করব না, তবে ভালোই কড়া করে ভাজতে হবে। কোয়াশটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারিতা। আমি বেশি উপকারিতা বিষয়ে জানি না। তো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলেই আলু কোয়াশগুলো লাল করে ভেজে নেব। একটু পাঁচফোড়ন সম্বরা পরে দিয়েছি, সেটা আমি দেখাতে তোমাদেরকে পারিনি, ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তখন। যাই হোক, এখানে আমি সবগুলো ভেজে নিচ্ছি দেখো, লাল লাল করে। আর এইদিকে আমার ভাতটাও ফুটে গেছে। খুব তাড়াতাড়ি একটু রান্না সারছি শর্টকাটেই। আর আমি সবসময় মানে তোমাদের দেখাই শর্টকাটেই রেসিপি শেয়ার করতে। এখানে দেখো মানে আলু কোয়াশগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আমি মশলাটা দিয়ে নিব। আর আমার টমেটোটা বাড়ন্ত হয়ে গেছে বলে আমি টমেটো দিতে পারিনি, কিন্তু টমেটোটা দিলে আরও একটু তরকারিটা স্বাদ হতো। পরে আমি ভয়েসটা দিচ্ছি, তার কারণ ভয়েসটা তো পরেই দিতে হয়। ভিডিও করার সময় আমার মোবাইলে ভয়েসটা ওঠে না। কারণ এখানে দেখো মশলা দিয়েছি, হলুদ গুঁড়ো, লবণ। আর আমাদের হলুদগুলো প্রচণ্ড ভালো, একটুতেই দেখো তরকারির কালার চলে এসেছে। আর এখানে দেখো আমার তরকারিতে তেলও ছেড়ে দিয়েছে। তো এবার আমি একটু জল দিয়ে দিব তরকারিতে। সবসময় গরম জল দেওয়ারই চেষ্টা করি, কিন্তু খুব তাড়াহুড়ো কারণে আজকে আমি ঠান্ডা জলটাই ব্যবহার করেছি, গরম জল করার সুযোগ পাইনি। এখানে আমি তরকারিতে জল দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে, তো তরকারিটা আমার ফুটে গেছে আর সমস্ত আলু কোয়াশ সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। দেখো, মাছগুলো দিয়ে নিচ্ছি, দিয়ে আমি 5টা মিনিট একটু তরকারিটা ঝোলে ফুটিয়ে নেব। খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। তোমরা একবার হলেও করে খেয়ে দেখো, তোমাদেরকে ভালো লাগবে। আর নামানোর আগে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিব। তরকারিটা আমার হয়ে এসেছে, এই দেখো। ধনেপাতা দিলে তরকারিটা খুবই সুন্দর হয়। আর টমেটোটা আমার বাড়ন্ত ছিল বলে আমি দিতে পারিনি। তো তরকারিটা আমার না হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখো, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।